আপনার লেখাপড়া কত দূর? বিএ পাস। শুনেন, এখানে আমি একটা ধাঁধা দিব। সেই ধাঁধার সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার চাকরিটা হবে, আর যদি সঠিক উত্তর আপনি দিতে না পারেন তাহলে আপনার চাকরিটা হবে না। ধাঁধাটা হচ্ছে, ধরেন আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি গাড়িতে করে বাসায় ফিরছেন, কিন্তু গাড়িতে মাত্র একটা সিট খালি আছে, কিন্তু স্ট্যান্ডে দেখলেন আপনার 3 জন পরিচিত বন্ধু ওখানে ওয়েট করছে। তার মধ্যে একজন হচ্ছে আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি মন প্রাণ উজাড় করে ভালোবাসেন। দ্বিতীয়জন হচ্ছে আপনার বন্ধু, যে কিনা সব সময় বিপদে আপদে আপনাকে সাহায্য করে। আর তৃতীয়জন হচ্ছে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা। আপনি কাকে সাহায্য করবেন, মানে আপনি গাড়ির সিটে কাকে বসাবেন? ম্যাডাম, এটা একটা জটিল প্রশ্ন, তবে আমি যদি আমার বুদ্ধি দিয়ে উত্তরটা দেই তাহলে ইজিলি দেওয়া যাবে। আমি যদি আমার গাড়িতে করে কাউকে বাসায় পৌঁছে দিই, তাহলে যে আমার জীবন বাঁচিয়েছে আমি তাকেই আমার গাড়িতে উঠাবো। এর কারণ হলো বয়ফ্রেন্ড। প্রথমে যে বয়ফ্রেন্ডের কথা বললেন না, বয়ফ্রেন্ড তো অনেক প্যারা দেয়, তো আমি তাকে আমার গাড়িতে উঠাবো না। আর হলো বৃদ্ধ মহিলাটা অল্প অল্প আস্তে আস্তে করে সে যেতে পারবে, কিন্তু যে বন্ধু আমার জীবন বাঁচিয়েছে, মানে সে আমাকে নতুন একটা জীবন দিয়েছে, আমি তাকে ফেলে যাব না, তাকে আমি আমার গাড়িতে উঠাবো। আপনি রং অ্যান্সার দিয়েছেন, অতএব আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। জি ম্যাম। জাকির, পরের জনকে পাঠাও। বসুন। আপনার লেখাপড়া কোন পর্যন্ত? ম্যাম, ইন্টার ফার্স্ট ইয়ার। আমি আপনাকে চাকরির জন্য একটা ধাঁধা দিব। এই ধাঁধার সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার চাকরিটা হবে, নতুবা না। ধাঁধাটা হলো, ধরেন আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি চাকরি হবার পর আপনি গাড়িতে করে বাসায় যাচ্ছেন, কিন্তু স্ট্যান্ডে দেখলেন আপনার প্রিয় 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন। দ্বিতীয়জন হচ্ছে আপনার প্রাণপ্রিয় বন্ধু, যে কিনা সব সময় যত বিপদ আপদ আসুক না কেন আপনাকে উদ্ধার করে। আর তৃতীয়জন হচ্ছে একজন বয়স্ক মহিলা। আপনি আপনার গাড়িতে করে কাকে বাসায় পৌঁছে দিবেন? ম্যাম, আপনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু এক কথায় অনেক জটিল একটা প্রশ্ন, কিন্তু তারপরও আমি ট্রাই করব আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে আমি অ্যান্সারটা আপনাকে দিতে পারবো। ম্যাম, আপনি আমাকে বললেন যে 3 জন ব্যক্তি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে। প্রথমত হচ্ছে আমার ভালোবাসার মানুষ, দ্বিতীয়ত হচ্ছে আমার বন্ধু, আর তৃতীয় হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। আমি যদি স্বার্থপর হয়ে থাকি তাহলে অবশ্যই বৃদ্ধ মহিলা এবং আমার বন্ধুকে নিয়ে যাব না, আমার ভালোবাসার মানুষকে নিয়ে যাব। আর যদি আমার বন্ধুত্বের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমি আমার বন্ধুকেই নিয়ে যাব। আর তৃতীয় হচ্ছে আমি যদি মানবিক থেকে চিন্তা করি তাহলে আমি সেই বৃদ্ধ মহিলাকেই নিয়ে যাব। আচ্ছা বলেন তো, আপনি বৃদ্ধা মহিলাকে কেন বাঁচাবেন? এই যে ম্যাম, আপনাকে আমি মাত্র বললাম যে মানবিক দিক থেকে চিন্তা করলে আমি বৃদ্ধ মহিলাকে নিয়ে যাব। এই যে দেখুন, আমার ভালোবাসার মানুষ সে কিন্তু নিজে নিজে চলে যেতে পারবে, আর সেকেন্ড হচ্ছে আমার ফ্রেন্ড, ও কিন্তু একা একা চলে যেতে পারবে। বাট এই যে বৃদ্ধ মহিলা, ওনার তো অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, ওনাকে কিন্তু যে কেউ এসে সাহায্য করবে না, এই জন্য আমি তাকে সাহায্য করব। আর আমার ভালোবাসার মানুষ আর আমার বন্ধু, ওদেরকে বলবো একাই চলে যেতে। আপনার অ্যান্সারটা আমার মনোপুত হয়নি, অতএব আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। ওকে ম্যাম। নেক্সট। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? ম্যাডাম মাস্টার্স কমপ্লিট। আচ্ছা, আমি আপনাকে চাকরির জন্য একটা ধাঁধা দিব। এই ধাঁধার সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার চাকরিটা হবে, নতুবা না। ধাঁধাটা হলো, ধরেন আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি চাকরি হবার পর আপনি গাড়িতে করে বাসায় যাচ্ছেন, কিন্তু স্ট্যান্ডে দেখলেন আপনার প্রিয় 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন। দ্বিতীয়জন হচ্ছে আপনার প্রাণপ্রিয় বন্ধু, যে কিনা সব সময় যত বিপদ আপদ আসুক না কেন আপনাকে উদ্ধার করে।
আর তৃতীয়জন হচ্ছে একজন বয়স্ক মহিলা। আপনি আপনার গাড়িতে করে কাকে বাসায় পৌঁছে দিবেন? ম্যাডাম, প্রশ্নটা অনেক ক্রিটিক্যাল, তবে উত্তরটা অনেক সহজ। যদি আমি চিন্তা করি যে আমার ওই একটা সিটে আমি কাকে নিয়ে যাব, তাহলে আমি সবার আগে যেটা করব, আমি আমার গাড়ি থেকে নেমে যাব। নেমে গিয়ে আমার বন্ধুকে ড্রাইভ করতে দিব। আমার বন্ধুকে বলবো বয়স্ক মহিলাটাকে সবার আগে বাসায় পৌঁছে দিতে। আমার বন্ধু বয়স্ক মহিলাটাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। তারপর ওকে বলবো যে আমার গার্লফ্রেন্ডকে বাসায় পৌঁছে দিয়ে আসতে। আমার বন্ধু আমার গার্লফ্রেন্ডকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। দেন আমি ড্রাইভ করতে বসবো। আমি ড্রাইভ করে আমার বন্ধুকে তার বাসায় পৌঁছে দিয়ে আসবো। তারপর আমি সোজা বাসায় চলে যাবো। ইটস সিম্পল। রাইট অ্যান্সার। আপনার প্রশ্নের উত্তরটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে এরকম পারফেক্ট স্টাফ আমার অফিসের জন্য আমি খুঁজছিলাম, যে কিনা সুন্দর মতো তার বুদ্ধি দিয়ে আমার এই অফিসটাকে পরিচালনা করতে পারবে। আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকালই আমার অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হলো। আমি একটা পারফেক্ট স্টাফ পেয়েছি, যে কিনা সুন্দর মতো আমার অফিসটা পরিচালনা করতে পারবে।